হেলিকপ্টারের সামনে রহস্যময় ড্রোন। সভা শেষ করে হেলিকপ্টারে ওঠার সময় মুখ্যমন্ত্রীর হেলিকপ্টারের সামনে একটি ড্রোন উড়ে বেড়ায়, জানিয়ে রীতিমতো ক্ষুব্ধ হন মুখ্যমন্ত্রী। দ্রুত পুলিশকে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেখাচ্ছে এই মুহূর্তে সেই ছবি, যে সময় মুখ্যমন্ত্রী হেলিকপ্টারে ওঠার সময় ঠিক সেই সময় কিন্তু সামনে দিয়ে একটি ড্রোন উড়ে বেরিয়েছে এবং যা নিয়ে রীতিমতো ক্ষুব্ধ হয়েছেন মুখ্যমন্ত্রী। দ্রুত পুলিশকে ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর হেলিকপ্টারের সামনে রহস্যময় ড্রোন। সভা শেষ করে হেলিকপ্টারে ওঠার সময় মুখ্যমন্ত্রীর হেলিকপ্টারের সামনে একটি ড্রোন উড়ে বেড়ায় এবং যা নিয়ে ক্ষুব্ধ হয়েছেন মুখ্যমন্ত্রী এবং দ্রুত পুলিশকে ব্যবস্থা নেওয়ার কথাও তিনি জানিয়ে দিয়েছেন। দেখতে পাচ্ছেন মুখ্যমন্ত্রী যখন সভা শেষ করেছে এবং সভা শেষ করে যখন তার হেলিকপ্টারে উঠবেন ঠিক সেই সময় কিন্তু ড্রোন ছিল এবং ড্রোন উড়ে বেড়াচ্ছিল এবং সেটা নিয়েই কিন্তু তিনি রীতিমতো ক্ষুব্ধ হয়েছেন এবং পুলিশকে ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন। তিনি সভা শেষ করেছেন এবং সভা শেষ করার পরে যখন তার হেলিকপ্টারে উঠছিলেন ঠিক সেই সময় আকাশে উঠছিল একটি ড্রোন এবং সেই রহস্যময় ড্রোন এবং তিনি তখনই দ্রুত পুলিশকে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে দিয়েছেন এবং এই ঘটনায় ক্ষুব্ধ হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ড্রোন উড়াচ্ছিল, তাদের উড়ানো উচিত হয়নি, তাদের প্রোটোকল জানা নেই বা উদ্দেশ্য ঠিক ছিল তা জানি না। আমরা পুলিশ তাদেরকে ধরেছে, পুলিশই তদন্ত করবে কি হয়েছে, আমাদের জানা নেই কে ধরা পড়েছে, তাকে ধরেছে। ড্রোন ওইভাবে হেলিপ্যাডের গ্রাউন্ডে উড়ানো যায় না, আর যেখানে মুখ্যমন্ত্রী থাকে সেখানে ড্রোন উড়ানো যায় না। পুলিশ সেটা আলোচনা করবে, পুলিশ দেখবে, পুলিশ তদন্ত করবে। দুর্ঘটনার সম্ভাবনা কাটলো? দুর্ঘটনা অবশ্যই, দুর্ঘটনা যদি ওখানে হেলিকপ্টার উঠতো আর ড্রোনটা যদি ঘুরতে থাকতো তাহলে স্বাভাবিকভাবে তো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা ছিল। এটা নিয়ে আমরা দুঃখিত, ব্যথিত। এত লোকের ভিড়ে, হাজার হাজার মানুষের ভিড় ছিল, কে কোথায় থেকে ড্রোন উড়িয়েছে আমরা তো বুঝতে পারিনি। ফলে এখন জেনে দেখবো কারা কার ড্রোন উড়িয়েছে এবং পুলিশ ইতিমধ্যে গ্রেপ্তার করেছে
যাদের হাতে ড্রোনটা ছিল সে ব্যাপারে পুলিশ তদন্ত করবে। মুখ্যমন্ত্রী ক্ষিপ্ত হয়ে গেছিল এই বিষয় নিয়ে। একটা সাধারণ ব্যাপার আছে, এটা তো মানে ও সাধারণ কোনো ব্যাপার নেই। প্রাণের তো ঝুঁকি ছিল এটা। কোনো মুখ্যমন্ত্রী সাধারণভাবে যে একটা ড্রোন হেলিপ্যাডে উড়ানো যায় না, সেটা বিপজ্জনক অবস্থায় থাকে। সেটা পুলিশ অ্যারেস্ট করেছে, তাদেরকে পুলিশ তদন্ত করবে, আমরাও দেখবো কারা ছিল। বিষয় নিয়ে